পশ্চিমবঙ্গে এই ঘটনা আজকে নতুন নয়। কুণাল ঘোষ পথ দেখিয়েছে, সঞ্জয় সেই পথে হাঁটছে। আরও অনেকের জন্য অপেক্ষা করছে যে অনেকেই এভাবে পুলিশের ভ্যানের ছাদ পেটাবে, মমতার বিরুদ্ধে বলতে চাইবে এবং মমতার দলদাস পুলিশ কণ্ঠরোধ করবার চেষ্টা করবে। আজকে যদি কুণাল ঘোষকে জিজ্ঞাসা করেন যে সেই দিন মমতার পুলিশ আপনার সঙ্গে কি করেছিল, তাহলে বলবে হয়তো মমতার হয়ে গণতন্ত্র রক্ষা করতেছিল। কিন্তু বাস্তবে সেই দিনের কুণাল ঘোষের কথা এবং পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা বামপন্থীরা যেটা বরাবরই বলে আসছি, সারদা নারদার থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় এই ধরনের দুর্নীতি, এই ধরনের ঘটনা, সমস্ত ঘটনার পিছনে তিনি নবান্নের 14 তলায় বসে আছেন, তিনিই দায়ী। আমরা কিছুদিন আগেই দেখলাম 10 বছর পূর্তি হলো কুণাল ঘোষের আত্মহত্যার চেষ্টার দিনে। সেখানে দাঁড়িয়ে আজ আমরা দেখলাম সঞ্জয়ের গাড়িতেও আবার দেওয়া হচ্ছে। ওই একটা কথাই আছে না, কাজের বেলা কাজই, কাজ ফুরল এই কিষাণজি। মমতা ব্যানার্জি শুরুয়াতটা করেছিলেন কিষাণজিদের হাত ধরে। কিষাণজিকে দিয়ে যা যা করানোর হয়েছে রাজ্য জুড়ে বা রাজ্যের পশ্চিমাঞ্চলে, কাজ শেষ কিষাণজি তৈরি করে দিয়েছিলেন, কিষাণজি বানিয়েছিলেন। সঞ্জয়কে প্রথম দিকে তিলোত্তমার ঘটনায় নিয়ে এসে এরকমভাবে দেখানোর চেষ্টা হলো যে সঞ্জয়ই মূল অভিযুক্ত, তাকে 24 ঘন্টার মধ্যে পারলে ফাঁসি দিয়ে দেওয়া হয়। আর সঞ্জয়কেও কে বা কারা বোঝানোর চেষ্টা করলো যে আমরা তোমার পক্ষে আছি, তুমি এই দায় স্বীকার করে নাও। কিন্তু সঞ্জয়ের সেই ভুল ভেঙে গেছে। আমরা বরাবরই বলেছিলাম যে এই ঘটনায় শুধু সঞ্জয় একা দায়ী নয়, এই ঘটনার পিছনে আরও বড় ষড়যন্ত্র আছে, বড় বড় মাথারা আছে, তারা কারা দ্রুত তদন্ত করে বের করতে হবে। যে কারণেই তো আরজি কর ভাঙচুর, প্রমাণ লোপাটের চেষ্টা, সে পুলিশ কমিশনারের হাত ধরে হোক, কলকাতা পুলিশের কমিশনারের হাত ধরে হোক, বা টালা থানার ওসির হাত ধরে হোক, বা সঞ্জয়ের মতো কিছু সেবিককে দিয়ে কাজটা করানো হোক, কিন্তু করানোর চেষ্টা হয়েছিল নবান্নকে বাঁচানোর জন্য, আর কিছু না। আমরা দেখলাম যে পুলিশের বিরুদ্ধে সঞ্জয় মুখ খুলেছিল, ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে, তারপরে বিনীত গোয়েলের নাম বলেছিল। এবারে তাকে কথা বলতে যাতে না দেওয়া হয় সেই জন্য কাচের গাড়িতে এবং হর্ন বাজানো থেকে শুরু করে গাড়ির ছাদ পেটানো, মানে অন্য কোনো বড় নাম, মানে বিনীত গোয়েলের থেকেও বড় কোনো নাম বলে দিতে পারে, এই সম্ভাবনার কারণে কি পুলিশ এই ধরনের পদক্ষেপ নিচ্ছে? সঞ্জয়, বিনীত গোয়েলরা ওকে শিখিয়েছে সেই নাটক, সেই অভিনয় সঞ্জয় প্রথম দিন করেছে। আজকে যেটা করছে সেটা সঞ্জয় বাস্তব কথাটা তুলে ধরছে। আরজি করের ঘটনার পরে যখন সঞ্জয় গ্রেপ্তার হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তাকে, বা সাংবাদিকদের সামনে বলবার চেষ্টা করছে, বা পুলিশ বোঝানোর চেষ্টা করছে গোটা প্রেস মিডিয়াকে যে সঞ্জয়ই মূল অভিযুক্ত, এমনকি সঞ্জয় সেখানে দায়ও স্বীকার করে নিল। সেটা ছিল সাজানো নাটক। আজকে যেটা হচ্ছে সেটা বাস্তব কথা বলছে। আর বাস্তব কথা বলতে গিয়ে কার কার নাম বেরিয়ে আসবে তার ভয়েই পুলিশ এই চেষ্টা চালাচ্ছে যেন সঞ্জয়ের কণ্ঠ, শুধু সঞ্জয় কেন, সঞ্জয় বলছে পুলিশ ওখানে গাড়ি বাজাচ্ছে, যা খুশি করছে। পশ্চিমবাংলার রাজনীতিতে, মাটিতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে এরকম একটা অবস্থা, আপনি প্রতিবাদ করতে যাবেন, কথা বলতে যাবেন, সেখানেও আপনাকে কণ্ঠরোধ করবার চেষ্টা হয়। হয় ঝান্ডাধারীরা করে, না হলে ডান্ডাধারীরা করে। এখানে গোটা আরজি কর ঘটনার সময় দিনহাটার থেকে নৈহাটি প্রতিবাদীদের মিছিলের উপর আক্রমণ কে এনেছে? তৃণমূলের ঝান্ডাধারীরা নিয়ে এসেছে। আবার যদি একইভাবে দেখেন প্রতিবাদ সংগঠিত করবার ক্ষেত্রে যখন রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে সোচ্চারে রাস্তায় নামছে, তখন বামপন্থী ছাত্র যুবদের উপর আক্রমণ নামায়নি পুলিশ? সেই পুলিশই আজকে কথা বলতে দিচ্ছে না। সঞ্জয়ের জন্য আপনাদের এই মানে পাশে থাকার মনোভাব, এই ধরনের কথা বলা, যে সঞ্জয়কে বলতে দেওয়া হচ্ছে না, আজ সে বাস্তব কথা বলছে, সঞ্জয়ের মনের কথা তো আপনারা বুঝতে পারছেন, কারণ আপনারা ধনঞ্জয়কে দেখেছেন। আমরা সঞ্জয়ের প্রতি সহানুভূতির থেকে বলছি না, একদম পরিষ্কার কথা। আমরা বলছি সত্যটা বাইরে আসা দরকার। সত্য ঘটনা কি আছে,
নিরপেক্ষ তদন্তর ভিত্তিতে সত্যটাকে বাইরে নিয়ে আসা দরকার এই সময়কালে, বাংলার মানুষ জানুক। আর সেই সত্য উদ্ঘাটন করবার ক্ষেত্রে যদি সঞ্জয় বলে থাকে বা এসে থাকে সামনে, তাহলে তার কথা কেন শুনবো? ঠিক যেমন যারা অপরাধী, সঞ্জয় যদি অপরাধী হয় তাহলে সঞ্জয়ের অবশ্যই শাস্তির দরকার আছে, কিন্তু এটাও ঠিক সঞ্জয়ের মুখে শোনা উচিত যে সেই দিনের ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল এবং কাদের কাদের নির্দেশে সঞ্জয় এই ভূমিকা পালন করেছে। আমরা দেখেছিলাম দাদা, ধনঞ্জয় চিৎকার করে বারবার বলতো আমরা নির্দোষ, আমি নির্দোষ। মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, তিনিও আমরা দেখেছিলাম রাস্তায় নেমে ধনঞ্জয়ের ফাঁসির জন্য মিছিল করছিলেন, মানে সুর তুলেছিলেন। মানে সেই আক্ষেপ থেকেই আজকে আপনারা বুঝতে পারছেন যে না, ধনঞ্জয়ের সঙ্গে হয়েছিল, সঞ্জয়ের ক্ষেত্রেও হতে পারে। আমরা গোটা ঘটনাটা সেদিন তদন্ত সাপেক্ষে, তদন্ত ধনঞ্জয়ের বিরুদ্ধে গিয়েছে, বাংলার মানুষ সোচ্চার হয়েছে, প্রতিবাদে রাস্তায় নেমেছে, সেটা একটা ঘটনা হয়ে গেছে। আর আজকে চোখের সামনে আমরা আরজিকর দেখছি। আরজিকরের ঘটনায় নাটকটা এমন একটা জায়গায় চলে গেছে যে সিরিয়ালের পার্টের মতো হয়ে যাচ্ছে, যে আগামী পার্ট পরশু দিন দেখানো হবে। বাংলার বুকে সিবিআই তদন্ত করছে, সিআইডি তদন্ত প্রথম দিকে করবার চেষ্টা করলো, পুলিশি তদন্ত হলো, কি হলো? যাহা সিআইডি তাহাই সিবিআই। দল মিলে একে অপরের উপর ভর করে মমতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। মোদি মমতার সেটিং আমরা বরাবরই বলে আসছি, সারদার থেকে নারদার থেকে শুরু করে তিলোত্তমার ঘটনা আজকে পর্যন্ত যে বিচার পাবে কিনা, সঞ্জয় দোষী কিনা, সেটা তো আমি এসএফআই এর একজন কর্মী হিসেবে বলতে পারি না। তার জন্য তদন্তের দরকার আছে। তদন্ত কারা করবে? সিবিআই করছে, সিআইডি করছে বা পুলিশ করছে, এই ধরনের সংস্থাগুলো করবে। কিন্তু ফলস্বরূপ আমরা বাংলার মানুষ চোখে সামনে কি দেখতে পাচ্ছি? দিন শেষে শূন্য। সারদার তদন্ত কার হাতে? নারদার তদন্ত কার হাতে? জিজ্ঞাসা করবেন না যে সিবিআই সারদার তদন্ত, নারদার তদন্ত করে উঠতে পারছে না, তিলোত্তমার ঘটনার তদন্তে এসেছে, আজকে পর্যন্ত কি করেছে? যে কারণেই আমরা বলছি যে রাজ্য সরকারের পুলিশের উপর যেমন আমাদের প্রেশার থাকবে, চাপ থাকবে, তেমনইভাবে সিবিআইকেও আমরা নজরদারিতে রাখছি। আমরা সিবিআইকেও ছেড়ে কথা বলবো না। আমরা প্রয়োজনে আবার সিবিআই দপ্তর অভিযানে যাব। দাদা, রাজ্য পুলিশের উপর আপনাদের ভরসা নেই, রাজ্য সিআইডির উপর ভরসা নেই, সিটের উপর ভরসা নেই, সিবিআই এর উপরেও ভরসা নেই। মানে এবার আপনারা কাদের উপর ভরসা করবেন? চায়না থেকে বা রাশিয়া থেকে কোনো তদন্তকারী বা গোয়েন্দাকে ভাড়া করে এনে তারা তদন্ত করলে কি বামপন্থীরা খুশি হবে? আমরা পুলিশ, সিবিআই, সিআইডি, আপনি যে সমস্তই কথা বলুন না কেন, আমরা ভরসা করতে পারি, কিন্তু যাদের হাত ধরে এরা পরিচালিত হচ্ছে, 14 সালের আগে সিবিআই এর এই ভূমিকা দেখা যেত না, তোতা পাখির ভূমিকা পালন করতো না। 2011 সালের আগে পুলিশ এই ভূমিকা পালন করতো না, কিন্তু তারা বাধ্য হচ্ছে, তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কথা মতো কাজ করছে। আমরা বলছি বারবার যে মানুষের জন্য কাজ করুন, যে পোশাকটা আপনি পরে আছেন, যে সংবিধান, যে শপথ আপনি গ্রহণ করে যে আপনি কাজ করছেন, সেই দায়িত্ব পালন করুন। আমরা বামপন্থী কর্মীরা, আমরা এসএফআই এর কর্মীরা আপনার প্রতি ভরসা রাখব। কিন্তু ভরসাটা বললেন আমি রাখতে পারছি না, আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, আপনি রাখতে পারছেন? আজকে 102 দিন হতে চলল, তদন্ত কত দূর? কি বলবেন আপনি উত্তরে? উত্তর নেই আপনারও কাছে। বিচার পেতে তো সময় লাগে, 100 দিনের মধ্যে কোন মামলার বিচার পেতে সময় লাগে, এটা ঠিক, কিন্তু একটা গণধর্ষণ, খুন হয়ে গেল, তার কিনারা হবে না? ধরতে পারবে না তাকে? আচ্ছা, সারদার কথা বলুন, নারদার কথা বলুন। নারদায় 2-4জন তৃণমূলের ছোট মোটো ইয়েরা জেল খেটেছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কি হয়েছে নারদায়? সিবিআই গেছে
শুভেন্দুর কাছে। কেন? টিভির পর্দায় কি শুধু ববিকে দেখা গেছে, শুভেন্দুকে দেখা যায়নি? আসলে সেটা নয়। দুটো জিনিস পশ্চিমবাংলায় চলছে। এক, সিবিআই ভাইপো অবধি পৌঁছানোর সদিচ্ছা দেখাচ্ছে না। দুই, বিজেপি বা গেরুয়া শিবিরে গেলে তারা মহাপুরুষ সাধুপুরুষ হয়ে যাচ্ছে। আর বাদবাকি যারা আছে, মমতা ব্যানার্জি এভাবেই দলটাকে পরিচালনা করছে যে এক একটাকে এক এক সময় এক এক ঘটনার পিছনে বলি দিয়ে দেবে। সেই বলিতে মদন মিত্র পড়তে পারে, সেই বলিতে বিনীত গোয়েল থেকে শুরু করে টালা থানার ওসি পর্যন্ত পড়তে পারে। ওই কাজের বেলা কাজী, কাজ ফুরাইলে পাজি, এরকম কথা আছে না? এই হচ্ছে হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার বা নরেন্দ্র মোদীর ক্যারেক্টার। নরেন্দ্র মোদী মনে করছে এই সময়কালে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি মানুষের মনে লড়াইয়ে দাগ কাটার মতো পরিস্থিতি নেই, তাই আরএসএসের আর একটা শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস এ রাজ্যের বুকে টিকে থাক, এটা নরেন্দ্র মোদী মোহন ভাগবতরা চায়। কারণ বামপন্থীদের ঠেকাতে হবে। এই হচ্ছে হলো এদের ফর্মুলা। যে কারণেই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরবর্তী সময়কালে আরএসএসের প্রধান মোহন ভাগবত কলকাতার বুকে এসে বলে গিয়েছে যে তিলোত্তমার ঘটনায় বা এই ধরনের ঘটনায় রাজ্য সরকার যা পদক্ষেপ গ্রহণ করবে আমরা তার সঙ্গে থাকব। দাদা, শেষ প্রশ্ন, আপনি বললেন মদন মিত্র হোক, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুশি তখন সরিয়ে দিতে পারে বা তাদের উপর দোষটা দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এরকমটা হয়েছে, তার নামে যখন অভিযোগ আসলো তাকে দল থেকে সরিয়ে দিয়েছে। এমন কে থাকতে পারে আরজি করের ঘটনায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে হবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জিকে সরিয়ে দিতে পারেন, বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ এদেরকে ফাঁসিয়ে দিতে পারেন বা এদেরকে বিসর্জন দিয়ে দিতে পারেন, তাহলে এমন কার জন্য এই গোটা ঘটনা করা হবে? মমতা ব্যানার্জি সরিয়ে দিতে পারে, যাদেরকে সরিয়েছে তাদেরকে আবার সাদরে আমন্ত্রণ দিয়ে গ্রহণও করেছে। কারণ দরকার পড়লে মানুষ দুদিন পরে ভুলে গেলে তাকে আবার নিয়ে আসবে। কুণালকে সরিয়ে দেয়নি, কুণালকে নেয়নি, মদনকে নেয়নি। সবাইকে নিয়েই মমতা ব্যানার্জি চলবার চেষ্টা করবে। যত দুর্নীতি আছে পশ্চিমবাংলায়, ছোট বড় যা আছে মাঝারি, সবাইকে নিয়ে আসবে। যেটা ধরা পড়বে সেটাকে বলবে দুদিনের জন্য বেরিয়ে যাও, 3 দিনের দিন আবার কোলে চাপিয়ে নেবে। আমরা বলতে পারি এতটুকু, মমতা ব্যানার্জি তিলোত্তমার ঘটনা এবং স্বাস্থ্য দপ্তরের একটা বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এই কেলেঙ্কারির সঙ্গে বড় বড় মাথারা যুক্ত। সময়ের অপেক্ষা। আমরা মনে করি তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে নবান্নের 14 তলায় আরও অনেক মাথা ধরা পড়বে। সেটা সময়ই বলবে কারা আছে এর পিছনে। তবে পুরোটা কালীরঘাট টু নবান্ন এতটুকুর মধ্যেই থাকবে। ভায়া কি আমাকে স্টেট হতেও পারে।